কিভাবে মুসলমানদের ঘরগুলো বোল্ডুজার দিয়ে ভেঙেছিল। হুজুরের ওই মিলাদের মাহফিলে আসবে, আপনি তাদের ঘরের কারেন্ট কাটবেন। সেরেক যেখানে তৈরি হয় সেখানে যাচ্ছেন, সেরেকের সঙ্গে অংশগ্রহণ করছেন। আপনি কি বলে গায়ের ইসলাম ভাইদের ধর্মীয় অনুষ্ঠানে পার্টিসিপেট করছেন, তাকে আমি লকব দিচ্ছি ওটা জাহান্নামের কুকুর। এটা এফআইআর কিছু একটা হয়েছে। আর আমার রাজ্যে ঈদে মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আসার জন্য 150-200 পরিবারের উপরে জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, তাদের কারেন্ট পর্যন্ত কেটে দেওয়া হয়েছে। তাহলে বলুন কোনটা হতে বাকি আছে? যেটা উত্তরপ্রদেশে হচ্ছে, আসামে হচ্ছে, আমার রাজ্যে হয়নি। উত্তরপ্রদেশে মুসলিমদের ঘরে টার্গেট করে করে মারছে, থানাতে মারছে, বা প্রকাশ্য গোরক্ষা বাহিনী হোক বা এমনি মারছে, বা তাদেরকে বলছে এই স্লোগান দাও। আসামে তো সেম জিনিস হচ্ছে, থানার মধ্যে মুসলিমদেরকে মারা হচ্ছে, রাস্তাঘাটে মুসলমানকে ধরে ধরে মারছে, বলছে এই স্লোগান দাও। একদল উগ্র হিন্দুত্ববাদীরা, হিন্দুরা নয় হিন্দুত্ববাদীরা। ঠিক তেমনই আমার পশ্চিম বাংলাতেও একদল হিন্দুত্ববাদীরা, তারা মুসলমানকে ধরে 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 মারছে। যেটা ফুরফুরা শরীফ থেকে 5-6-7 কিলোমিটার দূরে ইলিপুর, যেটা এলাহিপুর বলা হয়, সেই জায়গায় একটা মুসলিম যুবক ছেলে, সে খেটে খায়, দালালি করে খায় না, কারো চটি চেটে খায় না, দেশকে বিক্রি করে খায় না, সে খেটে খায়। তার দাড়ি ধরে তাকে মারা হয়েছে। সেম যে স্লোগান উত্তরপ্রদেশে দিতে বলা হয়, আসামে দিতে বলা হয়, বিজেপি শাসিত এলাকায় দিতে বলা হয়, সেই স্লোগান পশ্চিম বাংলায় এই টিএমসি শাসিত সরকারের যে শাসন চলছে এখানেও দিতে বলা হয়। তখন সে বলেছে আমাকে মারতে, লাঠি নিয়েছে, মারো, আরো মারো, কোনো আমি মুখ বন্ধ করে চলে যাব, আমার নবীর সুন্নাতটা থেকে তোমরা হাত ছেড়ে দাও। কিন্তু তারপরেও তার দাড়ি ধরে খুব টানাটানি হয়েছে। এই বিষয়ে যদি আমি কথা বলি, এই বিষয়ে প্রকৃত এই সমস্যাটা হচ্ছে কেন, এর জন্য সম্পূর্ণ দোষী রাজ্য সরকার। এবার এই কথাটা যখনই বলবো, ওই রাজ্য সরকার কিছু ভাড়াটিয়া, কিছু এরকম গুন্ডা, মুসলিম সুরাতে মুনাফেক আছে, মুসলিম সুরাতে মানবরূপী পশু আছে, তাদের কাছে এসব মুসলিম ছেলেরা বিপদে পড়ছে, এদের কোনো বুকে ব্যথা নয়, দুঃখ নয়। তারা সঙ্গে সঙ্গে বলবে কি আব্বাস বিজেপির দালাল, আব্বাস ভোট ভাগ করতে চাইছে, আব্বাস টিএমসির বিরোধী করে বিজেপিকে সুযোগ করে দিচ্ছে। আরে কোন পশ্চিম বাংলায় বিজেপি রাজীব যে শাসনের রাজ্যে যা হয়নি, পশ্চিম বাংলায় হয়নি। বিজেপি যাদের ইশারায় চলে, রাজ্য সরকারও তার ইশারায় চলে। রাজ্য সরকার নিজে বলেছে আরএসএস ভালো, বিজেপি আরএসএস এর ইশারায় চলে, রাজ্য সরকার আরএসএস এর ইশারায় চলে। তাহলে ইশারাটা তো চলছে নাগপুর থেকে, আর এরা দুজনেই তো নাগপুরের ইশারায় চলে। কিন্তু এই কথা যখনই বলবো, আবার একদল উলামাই ভাড়াটিয়া, তারা তখন আমার পিছনে লেগে যাবে। কিন্তু এর পরও হক কথা বলতে হবে। আমি সাধারণ খেটে খাওয়া আমার ধর্মপ্রাণ মুসলিম সমাজকে বলবো, সময় এখনো আছে, জাগুন, ভাবুন, পরিবর্তন হন, নিজেদের পায়ে দাঁড়ান। আমাদের যদি গার্জেন না থাকে, আমাদের হয়ে লড়াই করার রাজ পাওয়ারের লোক যদি না থাকে, তাহলে আমাদেরকে রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো মরতে হবে, আরও জুলুম হবে। পাশাপাশি এসসি এসটি অন্য সম্প্রদায়ের গরিব মানুষ যারা আছেন তাদেরকেও বলবো, উত্তরপ্রদেশ অন্য অন্য রাজ্য সহ আমার বাংলাতে দেউচা পাচামিল থেকে শুরু করে জল জঙ্গলের অধিকার থেকে শুরু করে সব জায়গায় আপনারাও বঞ্চিত হচ্ছেন। তাই সংগঠিত হন এই জুলুমকে বিনাশ করার জন্য, দেশ জুড়ে এবং রাজ্য জুড়ে যে জুলুম হচ্ছে এটাকে খতম করার জন্য। খতম করতে গেলে সংবিধানকে মান্যতা দিয়ে আইনের উপরে সামনে রেখেই করতে হবে। তাই এমন নিজেদের ঘরে পাওয়ার তৈরি করতে হবে, যে পাওয়ার যারা আইন অনুযায়ী যাতে সমাজকে চালায়, সংবিধান সমাজকে চালায়, এমন ব্যক্তিকে আমাদেরকে ক্ষমতায় আনতে হবে, তবে এটা সম্ভব হবে, না আরও ক্ষতি হবে। এছাড়া আমি কি বলবো, আমার ভাইয়ের উপরে জুলুম হচ্ছে, আমি বললেই বিজেপির দালাল হয়ে যাব। আমার মুসলিম ভাইকে হত্যা করা হবে আমার বাংলাতে, আমার মুসলিম ভাইয়ের পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যাবে বাড়াইপুরে। সেটা ওই বেঈমানটা দেখতে পাই না, জাহান্নামের কুকুরটার ওই বিষয়ে কোনো খবর নেই। আর তখন এই উলামাগুলোর কোনো মুখে কথা নেই। আর আমি যখন তার জুলুম অত্যাচার দেখে তার কেন বলেছি এটা জানেন আপনারা? কেন বলেছি এটা জানেন? তখন তো আপনি আর আমার পিছনে সব লেগে গেলেন। যতই লাগুন,
কোরআন সুন্নাহ যখন পক্ষে দলিল দিচ্ছে, আপনাদের এই কথার কোনো মূল্য নাই। এছাড়া আমি আর কি বলতে পারি? অনেকে প্রশ্ন করছেন যে আগামী 5ই সেপ্টেম্বর ভাঙড়ে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে যে নবী দিবস উদযাপন হয়েছে, এখানে আপনি মিডিয়া বাইটে বলেছেন কাউকে উদ্দেশ্য করে জাহান্নামের, এই বিষয়ে একটু ক্লিয়ার করে দিতে পারবেন? যাক, এই জিনিসটা নিয়ে পুরো নেট জুড়ে, পুরো বাংলা বা বাংলার বাইরেও সব জায়গাতে চর্চা চলছে। পক্ষে বিপক্ষে থাকবে, অনেকে আমার বিপক্ষে বলছে, অনেকে আমার পক্ষে বলছে। যিনারা আমার বিপক্ষে বলছে অবশ্যই তেনাদের বলার স্বাধীনতা আছে, কিন্তু দুঃখ হলো একটাই, আপনারা একটা জালিমের সাথ দিচ্ছেন, একটা স্বৈরাচারী মনোভাবপূর্ণ ব্যক্তির সাথ দিচ্ছেন। আপনারা একটা সেরেককারী মুশরিক, মুসলিম দাবিদার হয়ে সেরেককারী মুশরিকের সাথ দিচ্ছেন। আপনারা কার সাথ দিচ্ছেন একটু দেখে চিন্তে ভেবে দেখা দরকার। তো যাক, জানতে যখন চাইছেন আমার ভাইয়েরা বিষয়টা, তাহলে শোনেন। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত এটা একটা ধর্মীয় সংগঠন। এই সংগঠন থেকে বিভিন্ন জায়গায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস রবিউল আউয়ালের চাঁদে হুজুরের শিশুবেলার জীবন ইতিহাস আলোচনা মানুষকে শোনানো হয়, যাতে করে উম্মতে মুহাম্মাদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুবেলার জীবন আদর্শগুণ, জীবনীগুণ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুবেলার অকেয়া গুণ, আল্লাহর যে নিদর্শন কুদরত যে আল্লাহ পাক দেখিয়েছেন, সেগুলোকে মানুষকে জানানো হয় এবং সেটা শুকরিয়া আদায় করানো হয়। এ বিষয়ে দলিল আছে, আল্লাহ শুকরিয়া আদায় করতে বলেছে, ওদিকে আমি যাচ্ছি না, ওটা ওলামাদের ব্যাপার, ওটা ধর্মীয় বিষয় যাচ্ছে। ঠিক তেমনই ভাঙড়ের ঘটপুকুর রিলায়েন্স পাম্পের উল্টো দিকে দীর্ঘ 7-8 বছর ধরে ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যবস্থাপনায় এই দোনোজাহানের সুলতান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাসে হুজুরের আগমনের খুশিতে হুজুরের শিশুবেলার আলোচনার একটা মাহফিল হয়ে আসছে। বিভিন্ন জায়গায় হয়, বিভিন্ন জায়গায় আমি ঘুরিয়ে ঘুরিয়ে যাই। ভাঙড়েও আগে গেছি, ঘটপুকুরের আগে গেছি, এর আগেও অনেক কবার বাধা দেওয়া হয়েছে এই শাসকের পক্ষ থেকে, এই শাসকের লোকেরাই বাধা দিয়েছে, তারপরেও হয়েছে অনেকবার, প্রোগ্রাম হয়ে আসছে। এবছরও 12 রবিউল আউয়াল শরীফে গত 2 বছর যায়নি বলে তারা আমাকে এবছরে নিয়ে যাবার জন্য চেষ্টা করেছে। তা আমি তাদেরকে কথা দিয়েছিলাম, তা আমি যত সময় যাব সব ঠিকই আছে। গত রাত, আগামীকাল প্রোগ্রাম, তা রাত্রিরেতে ওখানে কাজ কাম, কেন ওই জায়গায় যে জায়গায় হয় সেই জায়গাটা বাস, লরি, টেকার, অটো স্ট্যান্ড বা বিভিন্ন স্ট্যান্ড, ওটা একটা, এবং সেটা দেশেরই সম্পদ। তো সেই জায়গার ওপরে এনারা স্ট্যান্ড করে থাকে বলে তাই একটু রাত করে প্যান্ডেল ট্যান্ডেল করে রাত্রির, এবং আমার প্রোগ্রাম বিকালবেলা, তো বিকালে তো তাবারুকের ব্যবস্থা করা যায় না, খাওয়া দাওয়া ব্যাপারটা রাত্রিরে করা হয়েছে। তো এই রাত্রে যখন খাওয়া দাওয়া হয়েছে, এবছরও অনেক বাহানা সারাদিন ধরে চলছে, গেট বাঁধতে গিয়ে হয়েছে এই শাসক দলের লোকেদের পক্ষ থেকে, বিশেষ করে যে ক্রিমিনাল, যে সন্ত্রাস, যে জালিমটাকে ভাঙড়ের নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে, ওই বেঈমান গোস্তাখে রসুল নবীর মিলাদের মাহফিলের বার সে দুশ্মনী করছে, হতে দেবে না, চ্যালেঞ্জ দিচ্ছে, হুমকি দিচ্ছে। গেট তৈরি হচ্ছে, সেই গেট মানে তৈরি করাতে তার দলের বলের লোকে দেখাতে বাধা দিচ্ছে। এটা কন্টিনিউ আমার কাছে খবর আসতে লেগেছে। এইভাবে আস্তে আস্তে রাত্রিরে হঠাৎ করে খবর এলো যে ও বারবার এখান থেকে যাতায়াত করছে এবং পায়ের ওপরে পা দিয়ে একটা ফিকশন লাগিয়ে, ঝগড়া লাগিয়ে এই জায়গাটাকে একটা অগ্নিগর্ভ তৈরি করে আগামীকাল যাতে প্রশাসনের পক্ষ থেকে করা স্টেপ নিয়ে যে অশান্তি হয়ে গেছে, নবী দিবস কি বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আলোচনার মাহফিলটা যাতে বন্ধ হয়ে যায়, এই পরিকল্পনা নিয়ে ও বারবার করছে। তারপরেও যখন কোনো ফাঁদে আমাদের ছেলেরা পা দেয়নি, ও যখনই আসছে আপনারা দেখবেন আমাদেরই ছেলেরা তাকে রাস্তা ক্লিয়ার করে কাজটা সরাচ্ছে, কিন্তু ও বেঈমান, ও
ও কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আলোচনা সভাটাকে বন্ধ করার জন্য, হুজুরের শিশুবেলা স্মৃতি আলোচনা সভাকে বন্ধ করার জন্য ইচ্ছা করে দাঁড়িয়ে রয়েছে, যাতে করে একটা ফিতনা হয়, হওয়ার পরে একটা অশান্তি হবে, অশান্তিটাকে বাহানা করে ওর উদ্দেশ্য ছিল যেমন করে হোক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন নবীর আলোচনার মাহফিলকে বন্ধ করব। যেমন উত্তরপ্রদেশে আজকে যোগী সরকারের জায়গায় হচ্ছে, ঠিক তেমন রাজ্য সরকারের ওই গুন্ডা বাহিনী, ওই শয়তান, ও আজকে এরম প্ল্যান তৈরি করছে। আজকে সেই জায়গাতে তখন কি হলো, আমি ছেলেরা যখন, আমি একটাই কথা বলছি, ও যাই করুক পাতা ফাঁদে পা দিবি নি, জুলুম করবি নি, মানে কোনো তর্ক কথাতে কাটাকাটিতে যাবি না। লাস্টে খবর হচ্ছে কি, ঘটপুকুর মোড়ে লোক জড়ো করছে, শয়তান ওর এলাকা থেকে লোক নিয়ে আসছে, জোর করে প্যান্ডেল ভাঙবে, স্টেজ ভাঙবে, এমনকি আগুন পর্যন্ত লাগিয়ে দেবে। আর যে রান্না হচ্ছিল সেইগুলোকেও তুলে নিয়ে চলে যাবার একটা পরিকল্পনা, যাতে করে সম্পূর্ণ ক্ষতিপূরণ ছেলেদের ঘরে দিতে হয়। এত কিছু ঘটনা ঘটছে। বলুন, আমি হুজুরকে ভালোবাসি, ও বেঈমান যাকে ভালোবাসে, ওর নেত্রীর বিষয়ে যখন কিছু বলা হয় ওর তখন রাগ হয় না, হয় না, সেটা ওর ভালোবাসা। তা আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ভালোবাসি, আমার হুজুরের মাহফিল আমি করব, তুই এত বাধা দিবি কেন, এত ডিস্টার্ব করবি কেন, এত জুলুম করবি কেন, তোর হাতে পাওয়ার আছে বলে। তারপরে যাই হোক, রাত কেটে যায়, পরের দিন আমি প্রোগ্রামে যাই, মিডিয়া বন্ধুরা আমাকে জিজ্ঞেস করে ওই ক্রিমিনালের বিষয়ে। তখন আমি বলেছি, ওর বিষয়ে কি জিজ্ঞেস করছেন, ও একটা জাহান্নামের কুকুরকে মনে করি। এই কথাটা হলো মূল বিষয়। এবারে আমার সামনে জনগণ যারা দেখছেন বা এটাকে শেয়ার করবেন, আরো যারা দেখবে, যাদের দিলে যার্রা পরিমাণ নবীর প্রেম আছে, আমি নবীর পক্ষে দাঁড়িয়ে ওকে জাহান্নামের কুকুর বলেছি। কেন নবীর মিলাদের মাহফিলের বিরোধী করেছিল, নবীর মিলাদের মাহফিলকে মিটিয়ে দিতে চেয়েছিল, নবীর মিলাদের মাহফিলে যাতে অশান্তি হয়ে যে বন্ধ হয়ে যায় সেই পরিকল্পনা করেছিল। আলোচনা করতে দেবে না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলার আলোচনার মাহফিল হতে দেবে না, এই পরিকল্পনাও করেছিল। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এত জুলুম অত্যাচার সহ্য করার পর যখন আমাকে জিজ্ঞেস করেছে, আমি এই বার্তা দিয়েছি, সেই বার্তা দিয়ে সেইটা নিয়ে এখন সমাজে চর্চা চলছে, পক্ষে বিপক্ষে লোক কথা বলছে, অনেকে অনেক রকম কথা বলছে। কেউ বলছে এত কড়া ভাষা বলা যাবে না, কেউ বলছে কাউকে কোনো মুসলমানকে এটা কথা বলা যাবে না। ও মুসলমানকে বলল, যে শিরক করে সে কোনো মুসলমান হয়? কোনো মুসলমানকে বলা যাবে না, এটা আমিও জানি 100%, কিন্তু ও তো মুসলমান নয়, ও শিরকের সঙ্গে যুক্ত হয়ে ইসলাম থেকে বেরিয়ে গেছে, এটাকে বলা হয় খারিজ হয়ে গেছে ইসলাম থেকে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যেসব ভাইরা এই কথাটাকে নিয়ে যদি মনে করেন আব্বাস সিদ্দিকীর এটা বলা উচিত হয়নি, আমি তাদেরকে বলবো, ও আব্বাস সিদ্দিকী নবীর দুশ্মনকে, নবীর মিলাদের মাহফিলের আলোচনার মাহফিলকে যে শেষ করে দিতে চাইছে, তাকে একটা আপনাদের নজরে মনে হচ্ছে এটা করা কথা, আমি অপরাধী আসামি হয়ে গেলাম, আর ও এত বড় কথা বলছে, এত বড় ক্ষতি করতে চাইছে, ও আপনাদের কাছে আসামি নয়। মনে রাখবেন, আমার আব্বা আম্মা পরিবার দাদু আমার ভাইদের নিয়ে ও বারবার গালিগালাজ করেছে, ছোট বড় কথা বলেছে। পবিত্র যে জায়গায় 4 শহীদান হুজুর রয়েছে, গঞ্জে সোহাদা হুজুর রয়েছে, জবানের মুজাদ্দেদ আছে, আরো বড় বড় ওলি আউলিয়া গৌস কুতুবদের মাজার রয়েছে। এরকম একটা ঐতিহাসিক প্রায় 1300 বছরের স্মৃতির ফুরফুরা শরীফকে জঙ্গিদের আড্ডাখানাও বলেছে। আপনারা জানেন কি জানি না, ও কত বড় ইসলাম ধর্মের দুশ্মন গাদ্দার, ও কত বড় মুসলিম সুরাতে ও মুনাফিক, সেটা আপনারা ভাবা দরকার। আজ হয়তো অনেক ওলামা ভাইরা আপনাদের ঘরে হয়তো ভাতা দেয়, ভাড়া দেয়, বা চাপে পড়ে হয়তো মুখ খুলছেন, সেটা আপনারা জানেন ভালো, আর জবাব দেবেন আল্লাহর কাছে। আপনারা কি জানেন, এই নবী দিবসে যারা এসেছে প্রায় 250-র কাছাকাছি লোকের, 150-200-250-র কাছাকাছি লোকের ওপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, ঘরের কারেন্ট কেটে দিয়েছে। কেন? শয়তান নবীর আলোচনা সবাই যেখানে হবে মিলাদের মাহফিলে যেতে পারে না, মিলাদের মাহফিলে সে যেতে পারে না। আপনি আপনার যেখানে পার্টির মিটিং হয়, যাই হয়, আপনি সেখানে যাচ্ছেন,
আপনি মুসলিম দাবি করে সেরেক যেখানে তৈরি হয় সেখানে যাচ্ছেন, সেরেকের সঙ্গে অংশগ্রহণ করছেন। আপনি কি বলে গায়ের ইসলাম ভাইদের ধর্মীয় অনুষ্ঠানে পার্টিসিপেট করছেন, যেখানে আল্লাহ নিষেধ করেছেন, নবী নিষেধ করেছে, আপনি যাচ্ছেন নিজের স্বার্থে। আর এখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানারে লেখা আছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। সাধারণ সরল প্রাণ মুসলমান তারা হুজুরের ওই মিলাদের মাহফিলে আসবে, আপনি তাদের ঘরের কারেন্ট কাটবেন? তাহলে এই জালিমের পক্ষে আপনি সাথ দিচ্ছেন। মনে রাখবেন, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন উলাইকা কাল আনআম, এদের সম্বন্ধে খোদা বলেছে এরা চতুষ্পদ জন্তুর থেকেও এরা চতুষ্পদ জন্তুর ন্যায়। এদের আখলাক, এদের চরিত্র, এদের চাল চলন চতুষ্পদ জন্তুর ন্যায়। তারপরে আল্লাহ বলেছে বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। এরা খুনি, এরা জালিম, এরা অত্যাচারী, এরা শিরকের সঙ্গে মুসলিম দাবি করে শিরকের সঙ্গে গলায় গলায় মিলে আর মুসলিম সমাজকে শেষ করছে। 2021-এ মনে পড়ছে, 2021-এ রোজার মাসে কিভাবে মুসলমানদের ঘরগুলো বোল্ডুজার দিয়ে ভেঙেছিল। উত্তরপ্রদেশের যোগী ভাঙছে মুসলমানদের, আর এ বোল্ডুজার দিয়ে ঘর ভেঙেছিল। ঘরকে ভেঙে পুকুর করে দিয়েছিল, ইফতারকে ফেলে দিয়েছিল, কল ভেঙে দিয়েছিল, বাড়ির পাত্র পানি পান করার গিলাস পর্যন্ত রাখেনে তুললে চলে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের ওপর জুলুম করেছে। কি অপরাধ? এই বেঈমানকে নাকি ভোট দেয়নি। তাহলে তোকে ভোট দেয়নি বলে তুই জুলুম করবি, এটা তো দেশদ্রোহী কাজ। সংবিধান তো রাইট দিয়ে কে কাকে সাথ দেবে না দেবে, কিন্তু এর পিছনে সরকারের হাত আছে। সরকার একে বোমবাদে বলে, ন্যাশনাল ইউনিভার্স একে ক্রিমিনাল বলে। তাকে আমি লকব দিচ্ছি ওটা জাহান্নামের কুকুর। এটা গায়ে লেগে গেছে। ও তো কুকুরেরই খসলত, মোমেনদের উপরে কেস দেয়। আপনি জানেন না, কয়েকদিন আগে কোন এক মহিলা রাজ্য সরকারকে বলেছে স্বামী নাই, ভাষাটা হয়তো চলতি ভাষা বলেছে, তার নামে কেস দিল। কিন্তু যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা কবরস্থান কেন্দ্র সরকার আইন তৈরি করে মিটিয়ে দিতে যাচ্ছে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেস করেছে। এদের মসজিদ মাদ্রাসা কোরআন দিন ইসলামের জন্য এদের কোনো জানে কাঁদে না। এদের কাঁধে ওদের ওরা যে কাতারে, সেই কাতারের যারা আছে তাদের জন্য এদের দিল কাঁদে। এরা মুসলিম সমাজকে ধোকার মধ্যে রেখেছে, মুসলিম সমাজকে এরা বিপদের দিকে ঠেলছে। মুসলিম সমাজ মাথা তুলে দাঁড়াক এরা কখনো চায় না। সবচেয়ে বড় কথা শোনেন, যে আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার ঈদগাহ যে দুশ্মন, তাকে আমি জাহান্নামের কুকুর মনে করি। কারো যদি আপত্তি থাকে, থাকতেই পারে স্বাধীনতা। নিশ্চয়ই আপনি জানেন যেভাবে নেতানিয়াহু প্যালেস্টাইনের বাচ্চাদের উপর জুলুম করছে, ওই ব্যক্তিকেও আমার দেশের কোন এক ব্যক্তি জাহান্নামের কুকুর বলে আখ্যা করেছে। আপনি জানেন অনেক উলামারা, তারা হযরতে মুআবিয়া হুজুরের বিরোধী যারা করে, বড় বড় উলামারা, তারা মুআবিয়া হুজুরের বিরোধীকারীকে জাহান্নামের কুকুর বলে আখ্যা দিয়েছে। যারা পড়াশোনা না জানেন পড়ুন, মৌলী সাহেব পড়ুন। কেন ব্যক্তি আক্রোশ মিটাচ্ছেন? আপনি দিনের জন্য কথা বলেন, আপনি আলেম হয়েছেন, দিনের জন্য কথা বলেন। হ্যাঁ, আব্বাস সিদ্দিকী যদি শরিয়ত বিরোধী কথা বলে থাকে যে বলা যাবে না, তাহলে আপনি কোরআন হাদিস দ্বারা আমাকে প্রমাণ করে দিন, যা শাস্তি দেবেন মেনে নেব। কিন্তু আপনি ইবনে মাজাহ শরীফের হাদিস পড়েননি, ইবনে মাজাহ শরীফের হাদিস পড়েননি। ইবনে মাজাহ শরীফে আল্লাহর নবী আল খারিজু কিলাবুন্নার, খারিজিদের ঘরে জাহান্নামের কুকুর বলেছে। কেন বলেছে? খারিজিদের খসলত কি ছিল? খারিজিরা মোমেনদের উপর অত্যাচার করত, মোমেনদেরকে জুলুম করত। এই যে বেঈমান মোমেনদের ঘরে কেস দেয়, মোমেনদের উপর জুলুম করে, মোমেনরা মসজিদ মাদ্রাসার জন্য আন্দোলন করবে, এরা কেস দেয়, এই জালিম কেস দেয়। এ মুসলিম সুরাতে দাবি করছে হচ্ছে খারিজ ইসলাম থেকে বেরিয়ে গেছে, অত একে মানুষ চিনতে পারছে না। সাধারণ মানুষকে চিনাবার জন্য এর বিষয়ে বেশি কথা আমাকে যাতে না কেউ জিজ্ঞাসা করে, এক কথাই ক্লোজ করে দিয়েছি, ওকে আমি জাহান্নামের কুকুর মনে করি, এক কথাই ক্লোজ করে দিয়েছি। তো সেই জায়গাটা এত হুড়োহুড়ি করার তো কিছু নেই। যারা হুড়োহুড়ি করছেন, আমি আবার বলছি, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসেন আল্লাহর জন্যে, দুশমনি করে আল্লাহর জন্যে, বন্ধুত্ব করেন আল্লাহর জন্যে,
বিচ্ছেদ হন আল্লাহর জন্যে। আমি ওকে যে কথাটা বলেছি, ওমান নবীর দিনের দুশ্মন, মসজিদ মাদ্রাসা দুশ্মন, ওই প্রথম বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করো, মনে নেই? তাহলে আল্লাহ রসুলের জন্য ওর বিরোধী করেছি। আর আপনারা যারা ওর পক্ষে দাঁড়িয়ে আমার বিরোধী করছেন, আপনারা কার জন্য করছেন? আল্লাহর জন্য। হ্যাঁ, অতএব মান আহাব্বা লিল্লাহ আবগাদা লিল্লাহ আতা লিল্লাহ মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। প্রকৃত ঈমানের মজা তারা পায়, প্রকৃত ঈমানদার তারাই। অতএব আমি জিনিসটা খুলে বললাম, এরপরও যদি কেউ সমালোচনা করেন করতে পারেন, ও সব নিয়ে আমি কোনো টেনশন করিনি। এর আগে আমার রজকে কেটে 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 কত সমালোচনা হয়েছে, কত আমার বিরুদ্ধে মিথ্যা মিথ্যা প্রচার করা হয়েছে। নাউজুবিল্লাহ মিন জালিক, আল্লাহ নবী যেখানে বলছে আনা খাতামুন নবী, আমি শেষ নবী, সেখানে নাউজুবিল্লাহ বলা হচ্ছে আমি নাকি নবী দাবি করেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজনকে জোর করে চাপিয়ে দিচ্ছেন, তার মানে আপনি আখরি নবীকে অবিশ্বাসী করছেন। তারপরে আরো ইত্যাদি ইত্যাদি কত কিছু কেটে কেটে আমার সম্বন্ধে, আর একটা বিস্তারিত আলোচনা থাকে, একটা উদ্দেশ্য থাকে, একটা লক্ষ্য থাকে, সেটা বুঝাতে গিয়ে সামনে একজন ছাত্র যখন থাকে, তার শিক্ষক তাকে বুঝাতে গিয়ে হাজার রকম উপমা নিয়ে সেটাকে বুঝাতে হয়। অতএব এর খসলত, এ মুসলিমদের ওপরে, মানুষের ওপরে, দেশের সম্পদের ওপরে, এক কথাই এ জালিম। আল্লাহ রসুল খারিজি তারা ইসলাম থেকে বেরিয়ে গিয়েছিল, তারা শিরকের মধ্যে লিপ্ত হয়েছিল, তারা মোমেনদের উপরে অত্যাচার করত, জুলুম করত, তাদের উপরে আল্লাহ রসুল তাই তাদের এই কর্মকাণ্ড দেখে তাদেরকে খারিজি এবং খারিজিদের সম্বন্ধে রসুল ঘোষণা দিয়েছে তারা কিলাবুন্নার, তারা জাহান্নামের কুকুর। আল খারিজি কিলাবুন্নার, তারা জাহান্নামের কুকুর। অতএব অন্যায়ের বিরুদ্ধে ইসলাম সর্বসময় খুব কঠোর, ন্যায়ের পক্ষে ইসলাম খুব নরম। আজকে গরিব মানুষকে মারবে, খুন করবে, অত্যাচার করবে, মা তুলে গাল দেবে, বাপ তুলে গাল দেবে, করতে 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 তুমি ঈদে মিলাদুন্নবী বন্ধ করবে, তার মানে তার বিরোধী করবে, তার মানে তুমি বলবে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ এখানে আন্দোলন করা যাবে না। তুমি একজন মুসলিম দাবি করে বলো কি করে? তাহলে তুই মুসলিম নয়, তুই মুনাফেক। তা তোমার বিষয়টা সমাজকে জানাতে দরকার, তাই জানা থেকে আমি বলেছি। আর কিছু জানতে চান তাহলে বলুন, উত্তর দিচ্ছি।